মাখাবেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে টেস্টি একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি বানিয়ে দেখাবো, যেটাকে ভেজ র্যাপ বা ভেজ চিজ র্যাপ বলা যায়, যেটা দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়। এই রেসিপিটা জলখাবারে, বাচ্চা বা বড়দের টিফিন বক্সে অথবা বাচ্চার জন্মদিনের পার্টিতে কিন্তু বানিয়ে ফেলতে পারো খুব সহজে। আর এই রেসিপির বিশেষ গুণ হলো এটা একবার বানিয়ে 3 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। প্রথমে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য দুটো ডিম নিয়েছি। এই ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিম। ফ্রিজে থাকলে 30 মিনিট আগে ডিমগুলোকে বের করে নিতে হবে। দুটো ডিমকেই আমরা একটা বড় বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই লবণটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ডিমটাকেও সেই সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন এই ফ্যাটানো ডিমের মধ্যে আমরা দেব ময়দা। এই ময়দার বদলে কিন্তু আটাও নেওয়া যায়। আমি ছোট একটা বাটির 1 বাটি ময়দা নিয়েছি, এটা ওজনে 150 গ্রাম। ময়দাটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হুইস্কের সাহায্যে ময়দাটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই হুইস্কের বদলে কাঁটা চামচ দিয়েও কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। ডিমের সাথে ময়দা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম ওই একই বাটির মাপে সেম পরিমাণে জল নিয়েছি। আর জলটা রুম টেম্পারেচারে থাকা জল। ফ্রিজে ঠান্ডা জল নিলেও হবে না, আবার গরম জল নিলেও হবে না। জলটাকে অল্প অল্প করে দিতে হবে আর ময়দার ব্যাটারের সাথে এইভাবে মেশাতে হবে। জলটা একবারে ঢেলে দিলে খুব পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা, তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে মেশাতে হবে। আর ময়দার মধ্যে যত দানা বা লামস আছে সেগুলোকে এইভাবে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিগুলোকে আমি আরও একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিতে পারো। তবে এটা দিলে কিন্তু রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যায়। ব্যাটারের সাথে এই মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে জল অ্যাড করব। আমরা প্রথমেই যে 1 বাটি জল নিয়েছিলাম ব্যাটারটা বানাবার জন্য, তার থেকে পুরো জলটা তখন ব্যবহার হয়নি, কিছুটা জল রয়ে গিয়েছিল। সেই জলটাকে আমরা ব্যাটারের মধ্যে পুরোটাই ঢেলে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমাদের 1 বাটি ময়দার ব্যাটার বানাতে 2টো ডিম আর ওই সেম বাটির মাপি 1 বাটি জল লেগেছে। তোমাদের ডিমের সাইজ অনুযায়ী জলের পরিমাণ 2-1 টেবিল চামচ কম বা বেশি লাগতে পারে। আমাদের লামস ফ্রি একটা পাতলা ব্যাটার বানানো হয়ে গেছে। এখন এটাকে চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণ আমরা রেসিপির ভিতরে যে পুরটা দেবো সেটা বানিয়ে নেব। এর জন্য নিয়েছি কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা গাজর কুচি। এইগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আরও সাথে নিয়েছি কিছুটা শসা কুচি, কিছুটা বিনস কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখানে বিনসগুলো বেশ কচি ছিল, তাই আমি বিনস নিয়েছি, কারণ বিনস সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে। তোমাদের কাছে যদি কচি বিনস না থাকে তাহলে বিনসটা বাদ দিয়ে দেবে। আর সাথে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত সবজিগুলোকে একসাথে ঢেলে নিলাম। আর সবজিগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটেছিলাম। আর সমস্ত সবজির সাথে দিয়ে দিলাম কিছুটা লবণ। আমরা ব্যাটারটা বানাবার সময় লবণ ব্যবহার করেছি, আর এই পুরের মধ্যে আমরা ডিম ব্যবহার করব, তাতেও কিন্তু লবণ থাকবে। সেই মতো বুঝে এই সবজিগুলোর মধ্যে লবণ অ্যাড করতে হবে। এখন সবজিগুলোর মধ্যে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়, তাহলে আমাদের রেসিপিটা বানাতে সুবিধা হবে। সবজিগুলোর মধ্যে লবণটা মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিলাম। আর ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। সাথে নিয়েছি আরও 2টো কাঁচা ডিম। তেলটাকে ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে দিলাম। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এই ডিম দুটোকে গরম তেলের মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। ডিমগুলোকে ভেজে লাল লাল করার দরকার নেই। যখনই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম প্যানের মধ্যে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর খুন্তি বা স্প্যাচুলা যাই দিয়ে ভাজো না কেন, এইভাবে ডিমগুলোকে ভেঙে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এই যে আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে সবজিগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। সবজিগুলোর মধ্যে লবণ মেশাবার ফলে সবজি থেকে অল্প একটু জল বেরিয়েছিল, সেই জলটা আমি ফেলে দিয়েছি। এখন সবজিগুলোর মধ্যে ভাজা ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসের বদলে চাট মশলাও দিতে পারো। এই সময় একটু টেস্ট করে দেখে নেবে, যদি মনে হয় এর মধ্যে লবণ একটু কম লাগছে তাহলে অল্প একটু লবণ অ্যাড করে দিতে পারো। আর তোমরা ইচ্ছে করলে এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো একটু দিতে পারো। সবজিগুলোকে আমরা সাইডে রেখে দিলাম। এদিকে আমরা যে ব্যাটারটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট হয়ে গেছে। এখন একটা হাতার সাহায্যে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি এর মধ্যে এখনও দানা থেকেও থাকে তাহলে হাতার পিছন দিক দিয়ে এইভাবে দানাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কতটা হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। ব্যাটারটা যত পাতলা হবে সিটগুলো কিন্তু তত পাতলা তৈরি হবে আর রেসিপিগুলো তত ভালো খেতে লাগবে।
একটা রেখা টানলে কিন্তু রেখাগুলো সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। এই রকম কনসিস্টেন্সি ব্যাটারই আমাদের প্রয়োজন। এখন ওভেনে একটা প্যান বসিয়ে তাতে 3-4 ফোঁটা তেল দিয়ে দিয়েছি। এখানে আমার 3-4 ফোঁটার বেশি একটু তেল পড়ে গেছে, তাই প্যানের মধ্যে তেলটা লাগিয়ে বাড়তি তেলটা এইভাবে স্প্যাচুলা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। হাতের কাছে যদি কোনো সুতির কাপড় বা টিস্যু থাকে তাহলে সেটা দিয়ে অতিরিক্ত তেলটা মুছেও নিতে পারো, কারণ এই শিটগুলো বানাতে আমাদের কিন্তু কোনো তেলের প্রয়োজন পড়বে না। প্যানটাকে ধোঁয়া ওটা গরম করার দরকার নেই, মোটামুটি গরম হলেই তৈরি করা ব্যাটার থেকে খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে এইভাবে প্যানের মধ্যে এক হাতে ব্যাটার দিয়ে দিলাম আর প্যানটাকে ঘুরিয়ে এইভাবে পাতলা করে চাড়িয়ে দিলাম। আর ফ্লেমটাকে এখন লো করে দিতে হবে। ব্যাটারটা প্যানে দেওয়ার সাথে সাথেই দেখবে উপরের অংশটা আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে আর সাইডগুলো আস্তে আস্তে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমি তোমাদের প্যানটা ঘুরিয়েও দেখিয়ে দিলাম, দেখো সাইডগুলো আস্তে আস্তে ছেড়ে গেছে। যখন ওপরের অংশটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে তুলে নিতে হবে। এটা এক সাইডটা ভাজা হলে তুলে নিলেই হবে, দু সাইড ভাজার কোনো প্রয়োজন নেই। আর শিটগুলো ভেজে একটার পর আরেকটা রেখে দিতে হবে যাতে গরম থাকে, তাহলে রেসিপিগুলো আমাদের বানাতে সুবিধা হবে। আর শিটগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, একটা শিট বানাতে 1 মিনিটের থেকেও অনেক কম সময় লাগে। 3-4টে শিট বানানো হয়ে গেলে প্যানের মধ্যে আবার 2-3 ফোঁটা তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়ে তারপর নতুন করে ব্যাটারটা দেবে, তাহলে প্যানের গায়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। স্প্যাচুলা দিয়ে এইভাবে ধারটা হালকা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে টান দিলেও কিন্তু খুব সহজে উঠে আসে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই রেসিপিগুলো কিন্তু ননস্টিক প্যানই ভালো হয়। শিটগুলোকে গরম রাখার জন্য এইভাবে ওপর বা ভাঁজ করে রাখতে হবে। শিটগুলোকে গরম রাখার জন্য চাপা দিলে কিন্তু হবে না, তাহলে জলীয় বাষ্পটা জল হয়ে শিটগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে। সব শিটগুলো বানানো হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখন আমরা একটা ময়দার ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ ময়দা আর তাতে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এইরকমই একটা ঘন ব্যাটার বানিয়ে রেখে দিলাম সাইডে। এখন রেসিপিগুলো বানিয়ে নেব। এর জন্য একটা প্লেটের মধ্যে তৈরি করে রাখা একটা শিট নিয়ে নিয়েছি। এখন এই শিটের মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুরটা এইভাবে চৌকো আকার করে দিয়ে আর এক সাইডটা এইভাবে ফোল্ড করে দিয়ে ময়দার ব্যাটারটা আমরা যে বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এইভাবে লাগিয়ে দিলাম লম্বা করে। এই ব্যাটারটা কিন্তু আঠার কাজ করবে। আর এই পাশ থেকে ধরে ফোল্ড করে সিল করে দিলাম। এইভাবে দুপাশটাও একইভাবে ময়দার ব্যাটার লাগিয়ে নিয়ে এইভাবে ফোল্ড করে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সিল হয়ে যাবে। এটাকে আমরা যখন ভাজবো আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর ভিতরে পুরটাও বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। দু সাইডটাও একইভাবে আমরা ফোল্ড করে নিয়েছি। এই যে একটা ভেজে র্যাপ আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বন্ধুরা দেখো, রাখার সময় কিন্তু এইভাবেই রাখতে হবে। যে সাইডটা ময়দার ব্যাটার লাগে আমরা জোড়া লাগিয়েছিলাম ওই সাইডটা প্লেটের নিচের দিকে রাখতে হবে। বাকিগুলো আমরা একইভাবে বানিয়ে নেব। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজে তৈরি টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি এই রেসিপিটাতে কিন্তু ওপরে কিছুটা চিজ দিয়ে দিয়েছি। বাচ্চাদের কাছে চিজ যেহেতু অনেক পছন্দের জিনিস তাই আমি কয়েকটা চিজ দিয়েও বানিয়েছিলাম। আমার কাছে মজেরেলা চিজ ছিল না তাই এই চিজটা দিয়ে বানিয়েছি। তোমাদের কাছে যদি মজেরেলা চিজ থাকে সেটা দিয়ে বানালে কিন্তু আরও ভালো হবে। তোমরা এগুলোকে বানিয়ে কিন্তু 3 দিন ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে, যখন প্রয়োজন হবে তখন বের করে ভেজে নিলেই হবে। আমি এখনই এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 2টো র্যাপ এর মধ্যে দিয়ে দিলাম। আর এই উল্টো দিক করে দিতে হবে, মানে যে দিকটা আমরা জুড়েছিলাম সেই দিকটা কিন্তু প্যানের দিকে দিতে হবে। আর স্প্যাচুলা দিয়ে এইভাবে হালকা হালকা চাপ দিতে হবে যাতে ভালোভাবে সেট হয়ে যায়। আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে করে দিতে হবে। কিছুক্ষণ পরে যখন নিচের দিকটা হালকা ব্রাউন কালার হয়েছে তখন এইভাবে উল্টে দিতে হবে। দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এগুলো কিন্তু আর খুলে যাওয়ার কোনো ভয় নেই। এইভাবে উল্টে পাল্টে মনের মতো কালার করে ভেজে তুলে নিতে হবে। হস্টেলে থাকা বা ব্যাচেলার বন্ধুরা কিন্তু এইভাবে না মেখে না বেলে খুব সহজে এই রেস্টুরেন্টের সাথে ভেজে র্যাপগুলো বানিয়ে নিতে পারো। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।